বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের অভিভাবকের জন্য ফরজ কাজ হচ্ছে যে নেক ছেলে ছাড়া বিয়ে দেবেন না। অর্থাৎ মুশরিককে বিয়ে দেবেন না, মাজার পূজারীকে বিয়ে দেবেন না, নাস্তিককে বিয়ে দেবেন না। হ্যাঁ, যারা আল্লাহ পরকালে সন্দিহান তাদেরকে বিয়ে দেবেন না। হারাম, এটি খেয়ানত, বড় খেয়ানত। বেনামাজিকে বিয়ে দেবেন না, প্রকাশ্য গুনাহে লিপ্ত রয়েছে, প্রকাশ্য মদ খায়, প্রকাশ্যে জেনা ব্যভিচারে লিপ্ত। হ্যাঁ, সব গ্রামগঞ্জের মানুষ জানছে, আত্মীয় স্বজন বা এলাকার মানুষ জানছে, যার পাপ প্রকাশ্য প্রকাশ্য। এইরকম পাপিষ্টকে কখনো মেয়ে তুলে দেবেন না। মানুষের ভিতরে আভ্যন্তরীণ কি গুনাহ আছে না আছে এত তদন্তের কোনো প্রয়োজন নেই। কিন্তু বাহ্যিক আপনাকে দেখতে হবে যে আকীদা সহি রয়েছে, আকীদা বড় শিরক বড় কুফরি নেই, আর তারপরে ইমান ভঙ্গের কোনো কারণ তার মধ্যে নেই, সেহের জাদুর সাথে তার কোনো সম্পর্ক নেই, বেনামাজি নয়, ইত্যাদি ইত্যাদি। আর কিছু যদি ত্রুটি থাকে, মানুষের ত্রুটি থাকতে পারে, তাহলে আপনি বিয়ে দিতে পারেন। ভালো ছেলেকে আপনি তুলে দেবেন আপনার মেয়ে, এটি হচ্ছে আপনার আমানত কাঁধে। জি, এই খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তারপরে ভালো ছেলে যদি পছন্দ হয়ে যায়, তা আমাদের সমাজে মেয়ের বাবা বা মেয়ের আত্মীয় স্বজন ভাই বলবে যে আমার একটা বোন আছে, আমার মেয়ে আছে, তোমাকে আমি জামাই করতে চাই, তোমার সাথে বিয়ে দিতে চাই। এটা আইবের বিষয় না, আইব নয়। এটা সাহাবাই কেরামগণ অহরহ করেছেন, কোনো দোষের কথা নেই। এই জন্য লেখক বলছেন আল্লাহ বাসা ইয়ারেজাল ইনসান ইবনাতা উখতাহু, কোনো অসুবিধা নেই যদি কোনো ব্যক্তি কোনো ভালো মানুষ পেয়ে যায় আর তার সামনে তার মেয়েকে পেশ করে বা বোনকে পেশ করে যে আমার মেয়েকে বিয়ে করে নেন, আমার বোনকে বিয়ে করেন। আল্লাহ আহলিল খাইর ওয়াসসালাহ, ভালো মানুষ যদি পায়, নেক মানুষ পাবে তাসদিদ সমাজ, বিয়ে দেওয়ার জন্য তো কোনো দোষের কথা নয়। জি। আর এর জন্য তিরস্কারও যেন না করা হয় পরে, তোমরাই তো দিয়েছিলে, আমরা কি গিয়েছিলাম গরজ করে। এরা বদ প্রকৃতির লোক না, কখনো খোটা দেবে না, আর কখনো খারাপ আচরণ করবে না, কষ্ট দেবে না। জি।